এটা নিয়ে আমার আফসোস নাই যে চোখে দেখতে পাই না, বাট আফসোস একটাই যে দেশের যে পরিবর্তনটা চাইলাম আমরা আসলে সেটা হয় নাই। আমার দুটা চোখে গুলি করে, পুলিশে গুলি করার পর আমার দুটা চোখের আলো বন্ধ হয়ে যায়। ভাইদের মৃত্যুর হাহাকার আমাকে ঘুমাইতে দিত না। আমার পছন্দের প্লেয়ার বাংলাদেশের মধ্যে তানজিদ তামিম, সাইফ হাসান। চোখে যে টাইমে দেখতাম ওই টাইমে বেশিরভাগে বাংলাদেশের খেলা দেখতাম, এখন শুধু শুনতে পারি। আমি মোহাম্মদ আমানুল্লাহ, আমার বাড়ি হচ্ছে রাঙামাটি জেলা লঙ্গুদ উপজেলাতে। আমার বিবেক যখন বললো আমার যাওয়া উচিত, তখন থেকে আমি জড়াই পড়লাম ওখানে। পরে আমি 1 তারিখ আমার কোম্পানির সাথে ঝগড়া করে এক পর্যায়ে আমি বেরোয় চলে আসলাম, যেহেতু বেরোতে দিচ্ছে না। তখন 1 তারিখ থেকে আমি মাঠে ছিলাম। 3 তারিখ আমি প্রথম আহত হই, আমার পায়ে রাবার বুলেট লাগে বা পায়ে। তো এরপরে 4 তারিখ আমি নিউ মার্কেট এলাকায় খুব মার খাই, তখন 4 দিক থেকে আমাদেরকে অ্যাটাক করা হয়েছিল। 5 তারিখ হচ্ছে লাস্ট আমি গুলিবিদ্ধ হই। তো এরপর থেকে আর চোখে দেখতে পাই না, ওখান থেকে হাসপাতালে আর কি। পরে আর ট্রিটমেন্ট পাই না এইভাবে, ট্রিটমেন্ট না পাওয়াতে এখন আমি চোখে দেখতে পাই না, এইভাবেই চলতেছে। এটা নিয়ে আমার আফসোস নাই যে চোখে দেখতে পাই না, বাট আফসোস একটাই যে দেশের যে পরিবর্তনটা চাইলাম আমরা আসলে সেটা হয় নাই। চোখের জন্য আমার দুঃখ নাই যে আমি দেখতে পাবো না, আল্লাহ আমাকে দেখাবে যদি চাই, কিন্তু পরিবর্তনটা যেটা চাইছিলাম সেই পরিবর্তনটা আসলে হয় নাই। আগে ঘুমাইতে পারতাম না, সাউন্ড গ্রেনেডের শব্দ, তারপর হচ্ছে টেনশন, কখন কি হয়ে যায়, ভাইদের মৃত্যুর হাহাকার আমাকে ঘুমাইতে দিত না 36 জুলাই পর্যন্ত। বাট এখন ঘুমাইতে দেয় না। আসলে কি জন্য কি করলাম আর কি চাইলাম কি হইলো। বিকেএসপিতে আমাদেরকে 12 জনকে নিয়ে আসা হয়েছে। এখানে 4 জন হচ্ছে 2 চোখে ব্লাইন্ড, তারপর 2টা মেয়ে আছে, ওদের 1 চোখ করে ব্লাইন্ড, আর 6 জন ভাই আছে আমাদের যাদের 1 পা করে নাই। 2 মাসের একটা ক্যাম্পে নিয়ে আসছে, রিহ্যাবিলিটেশন ক্যাম্প। আর এখান থেকে যদি আমরা ভালো করি বা আমাদের থেকে ভালো কিছু আসে, তাহলে প্যারা অলিম্পিকে যাওয়ার জন্য একটা ট্রাই করবে এরকম বলছে। এটার উদ্যোগ নিচ্ছে হচ্ছে জুলাই ফাউন্ডেশন, তারপর ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায়, আর বিকেএসপি তত্ত্বাবধানে আমার ক্যাম্পটা চলতেছে। আলহামদুলিল্লাহ 2 মাস আমাদের প্রায় শেষ, ভালো কাটছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আমজাদ হোসেন, নোয়াখালী জেলা, কবিরহাট উপজেলা আমার বাড়ি। আমি ঢাকা গুলিস্তানে একটা জব করতাম, বাসার সৈনিকটা ছিল। 19 জুলাই থেকে আন্দোলন অংশগ্রহণ করি। 5 আগস্ট আমার প্রথমে পায়ে রিয়েল বুলেট লাগে, পরে 2-3 মিনিট পর আমার দুটা চোখে গুলি করে, পুলিশে গুলি করার পর আমার দুটা চোখের আলো বন্ধ হয়ে যায়। ডাক্তাররা একসময় চিকিৎসার পরে বলছে আমার চোখের আলো আর ফিরে আসবে না, কখনো আসার সম্ভাবনা নাই। 2 মাসের ক্যাম্প আসে, এখানে আসার পর আমি টেবিল টেনিসে আছি, তারপর আমার আরও বাইরে আছে 6 জন, ওনারাও আছে। সে চিন্তা আসে যে আসলে দেখতে যদি পারতাম আরেকবার। তো আল্লাহর কাছে যখন এই গুলিতে আহত হই, তখন হচ্ছে আল্লাহর কাছে দোয়া করছিলাম যে যদি সুযোগ থাকে বাঁচায় দাও। আমাকে ওই যে জুলাই যোদ্ধা কার্ড দেওয়া হলো, এই কার্ডটা দিয়েও হওয়ার কথা ছিল যে হচ্ছে সরকারের যে হসপিটালগুলো আছে, সরকারি হসপিটাল, CMH, তো এরকম হসপিটালগুলোতে আমরা ফ্রি চিকিৎসা পাবো এই কার্ডটা শো করলে। তো যখন আমরা এই কার্ডটা শো করি, তখন ওনারা বলে যাচ্ছে এই কার্ডটা দিয়ে আমরা কি করবো। আসলে জুলাই যোদ্ধা কার্ডটা কেন দেওয়া হয়েছে সরকারি বেসরকারি হাসপাতাল কেউ জানে না। যে ওদেরকে যখন দিতাম তখন ওরা বলতো যে আসলে এটা দিয়ে কী হবে, তাহলে এটা দেওয়ার তো কোনো মানে নেই। মানে ওই যে ডিজিটাল আমাদের যে স্মার্ট কার্ড আছে, 99% মানুষ জানে না গ্রামের যে ডিজিটাল ID কার্ডটা দিয়ে কী হয়। ঠিক সেইভাবে আমাদের যে ইয়েটা আছে না, আমাদেরকে পুনর্বাসনের কথা বলা হয়েছে। সেখানে পুনর্বাসনের প্রথম ধাপ যেটা আমাদেরকে ক্যাটাগরাইজ করা, যে আমরা আসলে অন্ধ, যে এটার আইনি মানে অন্ধ, যে এটার হচ্ছে সঠিক একটা সার্টিফাইড করা, যে আমরা স্বীকৃতি দেওয়া। তা আমাদেরকে যে আমি একজন 2 চোখে অন্ধ, আমার ভাই 2 চোখে অন্ধ, আমাদেরকে সরকার বা সরকারের যেই ব্যবস্থাপনা আমাদেরকে অন্ধ হিসাবে সার্টিফাইডই করা না। সরকার থেকে গ্যাজেট হয়েছে, আমাদেরকে B ক্যাটাগরিতে রাখা হয়েছে, মানে আমরা অন্ধ না। আমার ভাই এখনও অন্ধ না, আমি অন্ধ না, আরেক ভাই আছে অন্ধ 2 চোখে, ওকে রাখছে C ক্যাটাগরিতে। বাট আমাদেরকে পুনর্বাসন করার কথা চলতেছে। এখন আপনি আমাকে অন্ধই বললেন না, আপনি আমাকে অন্ধ হিসেবে ট্রিটমেন্টটা কীভাবে দিবেন? আমি ফুটবল খেলা পছন্দ করতাম পার্সোনালি, আর হচ্ছে ক্রিকেটও পছন্দ করতাম। আমি সবসময় চাইতাম বাংলাদেশ ফুটবলে বিশ্বের মঞ্চে খেলুক। মানে আমি এখন খেলা শুনি, বাট দেখতে পাই না। আমার পছন্দের প্লেয়ার বাংলাদেশের মধ্যে এখন হচ্ছে তানজিদ তামিম আর হচ্ছে সাইফ হাসান। চোখে যে টাইমে দেখতাম ওই টাইমে বেশিরভাগে বাংলাদেশের খেলা দেখতাম, আর IPL, BPL এই লিগগুলো দেখতাম সবসময়। এখন চোখে দেখতে পারি না, এখন শুধু শুনতে পারি। মোবাইল কেউ যদি চালু করে দেয় কানের পাশে রাখি, শুনি, কিন্তু দেখতে পারি না। আমি চাই যে অন্ধদের নিয়েও কাজ করা হোক,
অন্ধ প্রতিবন্ধীদের নিয়ে আসলে কাজ করা হোক সেইভাবে, যাতে এরাও দেশের জন্য কিছু করতে পারে। যেমন আমরা যারা জুলাই যোদ্ধা, যারা অন্ধ, তারা অলিম্পিকে যাওয়ার জন্য তাদেরকে নিয়ে চিন্তা করতেছে। আমি চাই হচ্ছে শুধু এদেরকে নিয়েই নয়, মানে বাংলাদেশে যত অন্ধ আছে, প্রতিবন্ধী আছে, তাদেরকে নিয়ে স্পেশালি কাজ করা হোক।